नमस्कार बंधुरा कुकुई तो अन्वेषाয় আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এলাম লাঞ্চ থালি। লাঞ্চ থালিতে রেখেছি খিচুড়ি, সাথে মাছের কালিয়া, বেগুন ভাজা, কুলের আচার আর পাঁপড় ভাজা। এই রকম একটা লাঞ্চ থালি যদি বাঙালিদের পাতে থাকে তাহলে কিন্তু দারুণ খাওয়া দাওয়াটা জমে যায়। খুব কম তেল মশলা ব্যবহার করে আজ খিচুড়ি তৈরি করেছি শীতের সবজি দিয়ে, সাথে আছে মাছের কালিয়া। প্রথমে মাছের কালিয়া তৈরি করে নেব, তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দুটো। মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি একটা 900 গ্রাম সাইজের মাছের মাথাটা বাদ দিয়ে পুরো মাছটাই নিয়েছি, আর মাছের গায়ে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। আগে অবশ্যই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মশলা মাখানোর পর মাছগুলোকে এক সাইডে সরিয়ে রেখে কড়াইয়ে তেল গরম করে নেব। রান্নাটা অবশ্যই সরষের তেলে বানাতে হবে, সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে অল্প একটু নুন দিলাম। তারপর তেলটাকে কড়াইয়ের চারদিকে এইভাবে ছড়িয়ে দিলাম। একটু নুন দিয়ে মাছ ভাজলে মাছগুলো ভাজার সময় তেলটা গায়ে ছিটকে লাগবে না। তারপরে মশলা মাখানো মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। প্রথমে 4 পিস মাছ ভেজে নিয়ে পরে বাকি মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভাজতে হবে, আর আমি একটু মাছ কড়া করে ভেজে নিই। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেওয়ার পর বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। তারপরে মাছের কালিয়াটা তৈরি করব। মাছের কালিয়া এইভাবে রান্না করার পর সেটা শুধুমাত্র খিচুড়ি নয়, গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। মাছ ভাজার পর কড়াইয়ে যে বাকি তেল আছে তার মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজ হলে 2টো নেবেন, আর মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে এখানে 4টে পেঁয়াজ নেবেন। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ এবং তেলের সাথে মশলা দুটোকে ভেজে নেবো, এতে মাছের মধ্যে সুন্দর একটা মাছের এই গ্রেভিটার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। তারপরে দিয়ে দিলাম এখানে 2.5 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, সাথে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলা কষানোর সময় আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটো দেওয়ার পরে অল্প একটু চিনি অবশ্যই দেব, কারণ এখানে আমি টক দইও ব্যবহার করব আর টমেটোও দিয়েছি। সামান্য পরিমাণে চিনি অবশ্যই রান্নাটার মধ্যে মেশাবেন। তারপরে দিয়ে দিলাম এখানে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। দুটো উপকরণকে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে মশলার মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। মাছের কালিয়াতে টক দই অবশ্যই লাগবে। টক দইটাকে খুব ভালো করে এখানে দেখুন নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মাছের ঝোল মশলা। মাছের ঝোল মশলা দিয়ে এইভাবে আপনারা মাছের কালিয়া রান্না করুন, দেখবেন স্বাদটা কিন্তু খুব ভালো হয়। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি দিলাম, আর মটরশুঁটি দিয়ে এইভাবে মাছের কালিয়া রান্না করলে তার স্বাদ কিন্তু বেশ ভালো হয়, বানিয়ে দেখতে পারেন। দইয়ের বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা কত ভালো করে কষানো হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। বেশ অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে পরিমাণ মতো জল দিতে হবে, গ্রেভি ফুটতে দিতে হবে, আর গ্রেভি যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে মাছগুলোকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। আর কোনো মশলা এর মধ্যে দেওয়ার দরকার নেই, ধনেপাতাও আগেই ব্যবহার করেছিলাম। ইচ্ছে হলে আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, আর যদি নাও দেন তাহলেও কিন্তু কোনো ব্যাপার না, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাছের কালিয়া। একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আর একটু কম রাখতে পারেন, তবে এই ঝোলটা ঘন হলে আর একটু জমে যাবে, আর খিচুড়ির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। বা মাছের ঝোলটা আপনারা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এবারে তৈরি করে নেব শীতের সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তার জন্য এখানে সমান পরিমাণে চাল আর ডাল নিয়েছি। চালটাকে একবার ধুয়ে ভিজিয়ে রেখেছি, ডালটাকে ভেজানোর আগে অল্প শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি দুটো উপকরণকে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একটা বড় পাত্রের মধ্যে এখানে সেদ্ধ হতে দিয়েছি, আর উপরে দেখুন কিছুক্ষণের পর ফেনাগুলো উঠেছিল, সেগুলো ফেলে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব।
ততক্ষণে ফুলকপি ভেজে নিই। আর ফুলকপিগুলোকে ডাইরেক্ট তেলের মধ্যে না দিয়ে প্রথমে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এই সময় ফুলকপি একটু ভাপিয়ে খাওয়াই ভালো। তারপর হালকা করে ফুলকপিগুলোকে অল্প নুন হলুদ দিয়ে ভেজে গরম তেল থেকে তুলে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। ব্যাস এই তেলেই আজ খিচুড়িটা রান্না করে নেব। বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে ভাজতে দিয়েছি। আর ততক্ষণে দেখুন ডালটা বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। আমি খিচুড়িতে ডাল একটু ভালো রকম করে সেদ্ধ করে তারপর খিচুড়ি রান্না করতে বা খেতে পছন্দ করি। এতে খিচুড়ির মধ্যে একটা আঠালো ব্যাপার আসে, আর সেই গোবিন্দভোগ চালের খিচুড়িটা এতে খেতে বেশি ভালো লাগে। অনেকে আবার ডালগুলো একটু গোটা গোটা রেখে খিচুড়ি খেতে ভালোবাসেন, তারা সেক্ষেত্রে ডালগুলোকে একটু কম সেদ্ধ করবেন। আমি ডাল 80% মতো সেদ্ধ করে তারপর চালটা দিয়ে আবার ফুটতে রেখেছি চাল ডাল সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আলুও ভাজা হয়ে গেছে। এবারে এক মুঠো মতো বাদাম ভেজে নেব। খিচুড়ির মধ্যে বাদাম দিয়ে রান্না করলে এই বাদামগুলো যখন খাবার সময় মুখে পড়ে খেতে খুব ভালো লাগে। বাদামগুলোকে ভেজে তুলে নিলাম। এবার বাকি তেলের মধ্যে গোটা জিরে ফোড়নের জন্য দিলাম, চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। 2-3টে তেজপাতা দিয়ে সেটাকে ভেজে নিলাম। তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম তেলের মধ্যে। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। চাল আর ডালের মধ্যে কোনো মশলা দেবো না, শুধুমাত্র এটাকে জলের মধ্যে সেদ্ধ করে নেব। এখানে আমি খিচুড়ির আন্দাজ করে 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ পুরো ভর্তি করে, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তবে নুনের আন্দাজটা পরে কম লাগলে আরও মেশানো যেতে পারে। 1 চামচ মতো চিনি দিলাম। তারপরে গুঁড়ো মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব। আলুগুলো দেওয়ার পর তাতে সামান্য পরিমাণে একটু জল দেবো, যেহেতু শুকনো হয়ে গেছে। তারপর মশলার সাথে আলুগুলোকেও কষিয়ে নেব। আলুগুলো এখানে আমি খুব বেশি ভাজিনি, অল্প একটু ভেজে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে গাজর, একটা টমেটো। চাইলে আপনারা আরও কিছু শীতের সবজি ব্যবহার করতে পারেন, বিনস দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, বা আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। সবজিগুলোকে বেশ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আলু বা অন্যান্য মশলার সঙ্গে সব উপকরণ কষানো হয়ে গেছে। তখন দিয়ে দিলাম এখানে মটরশুঁটি বেশ অনেকটা পরিমাণে, আর ধনেপাতাও মন ভরে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মশলাটাকে তৈরি করে নিতে হবে। আলু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন চাল আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে তারপরে রান্না করলে সেটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর চাল ডালটা আমি যতক্ষণ সেদ্ধ হয়েছে অল্প অল্প করে এর মধ্যে জল মিশিয়েছি। একবারে জল দিয়ে খিচুড়িটা তৈরি করিনি, আর অবশ্যই সেক্ষেত্রে গরম জল দিয়ে আমি এই চাল আর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর আলু এবং অন্যান্য উপকরণ যে মশলার মধ্যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে হলুদ আলাদা করে এখন মেশাবো না, তাহলে একটা কাঁচা গন্ধ রয়ে যেতে পারে। সেই জন্য হলুদের পরিমাণটা অবশ্যই আগে বুঝে দেবেন। তবে নুনটা কম হলে পরে দেওয়া যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিতে হবে। আরও 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। তাতে আলু, ফুলকপি বা অন্যান্য উপকরণ ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। এখনও দেখুন আমি এর মধ্যে অল্প জল দিলাম, কারণ খিচুড়িটা ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। সেই জন্য অল্প একটু জল দিয়ে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আরও 4-5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর 4টে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বাদামগুলো একদম নামাবার আগের মুহূর্তে মেশাতে হবে। এতে ক্রাঞ্চি থাকবে, খেতে বেশ ভালো লাগবে। আর হাতের কাছে কিছুটা নারকেল কোড়া ছিল, সেটাও দিয়ে দিলাম। এতে স্বাদ অবশ্যই অনেক বেশি বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি খিচুড়িতে অল্প একটু ঘি এখন মেশাবো ফ্লেভারের জন্য। আর আমাদের বাঙালিদের খিচুড়ি রান্নার সময় যতই কেন ঘি মেশান না কেন, পাতে যখন খিচুড়িটা নিয়ে খাওয়া হবে গরম খিচুড়ির সাথে ঘি একদম মাস্ট। ঘি ছাড়া খিচুড়ি খাওয়াটা জমেই না। সেই জন্য ঘি তো পরে মেশাবো, সেই জন্য এখন অল্প একটু ঘি মিশিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন একদম মাখা মাখা একটা আঠালো খিচুড়ি তৈরি হয়েছে। নিরামিষ দিনে এই খিচুড়িটা তৈরি করতে পারেন, সাথে নিরামিষ আলুর দমের সাথে বা নিরামিষ বাঁধাকপির সাথে বা যে কোনো পছন্দ মতো আপনারা ভাজাভুজির সাথেও এটা পরিবেশন করতে পারেন। তবে আজ আমি নিরামিষ খিচুড়ির সাথে মাছের কালিয়া মানে আমিষ একটা পদ তৈরি করেছি। এইভাবে খিচুড়ি অবশ্যই বানান। সাথে বেগুন ভাজা তো খিচুড়ির সঙ্গে খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য বেগুন ভাজা আছে। আর মাছের কালিয়াও আমি এখানে তুলে নিলাম। একটু ঝোল ঝোল রেখে মাছের কালিয়াটা তৈরি করেছি। এই ঝোলটা খিচুড়ির মধ্যে খেতে মেখে কিন্তু দুর্দান্ত লাগে। সাথে কুলের আচারও তৈরি করেছি। এই রেসিপিটাও গত রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর পাঁপড় ভাজাও কিন্তু খিচুড়ির সঙ্গে চাই। অবশ্যই এইভাবে এই কম্বো রেসিপিটা তৈরি করুন, একটা সম্পূর্ণ থালি। আর আমার মনে হয় দুপুরবেলা এইরকম থালি থাকলে আর কি চাই। ব্যাস বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে গরম গরম পরিবেশন করলাম। অবশ্যই রেসিপিগুলো বানিয়ে দেখুন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।